আল্লাহকে এত 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 ইবাদত বন্দেগী করে আমার রব্বে কারীমকে এতভাবে রাজি করলেন, খুশি করলেন। তিনি আর কেউ নয়, তিনি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভাবে মাওলার প্রেমে পড়লেন, এমন ভাবে আমার আল্লাহকে ভালোবাসেন। ধ্যানে জ্ঞানে গমের ঘরে শয়নে শবনে সদা সর্বদাই আল্লাহর প্রেম ছাড়া কিচ্ছু বোঝে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরিল আমিন যা বলে, মাবুদ ও মাবুদ, আপনার ইব্রাহিম তো খাবার সময় পায় না, গমের সময় পায় না, এত পরিমাণ ইবাদত করে, যতটুকু সময় পায় জিকিরের মধ্যে থাকে, যতটুকু সময় পায় ইবাদতের মধ্যে থাকে। কারণ সে দুনিয়ার মুখাপেক্ষী না। সব কিছু আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে দেখছো নি আমার ইব্রাহিম এই দুনিয়ার মধ্যে এমন আমল করে, এমন ভাবে আল্লাহর ডাকে, আমি মাওলার ডাকে, আমার জন্য আমার ইব্রাহিম পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আমিন বলে, মালিক আপনার ইব্রাহিমকে দুনিয়ার ধন সম্পদ দিছেন গো, টাকা পয়সা ধন দৌলত দিছেন, এই কারণে আপনারে বেশি ভালোবাসে। ও আমার বাবারা দিলের কান্ডা লাগা শোনো, অনেক গরিব মানুষ তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, আবার অনেক ধনী আছে এসির মধ্যে ঘুম থেকে ওঠে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম নবী এত ধনী, এত মালের মালিক বানায়া দিছে। ও রব্বে কারীম, উনি হয়তো ধন সম্পদ পেয়েছে বলে আপনাকে ডাকে, যদি এটা কমায় দিতেন জীবনেও আপনার প্রেমে এত পড়তো না, এত ইবাদত বন্দেগী করতো না। আমাদের একটা বিশ্বাস, ইব্রাহিম খলিলুল্লাহকে যদি একটু অভাবের মধ্যে ফেলতেন, আমার মন বলে এত ইবাদত আপনার করতো না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ এর প্রেমের তরি বান্দরে মদিনা শানে, বলো প্রেমের তরি বান্দরে এ আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে এ মাইকেল একটু সাউন্ড বাড়িয়ে রেখো। এর প্রেমের তরি বান্দরে মদিনা শানে, বলো প্রেমের তরি বান্দরে। এ আল্লাহ বানাইল আসমান জমিন। ভালোবাসে নাকি আমি রব্বে কারীম কেমনে ভালোবাসে আমার প্রেমিক? ফেরেশতা জিবরিল আমিন চলে আসলেন মানুষের সুরত দইরা। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বকরি চড়াইতেছিলেন মাঠের মধ্যে, গভীর মনোযোগ। বকরি চড়ায়, জঙ্গল দিয়া বকরিগুলো চড়ায়। ফেরেশতা জিবরিল আমিন আসি এক কোণা বসিয়া বসিয়া আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে বলা লাগবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইব্রাহিম খলিলুল্লাহ বকরি চড়াইতেছিলেন মাঠের মধ্যে। আল্লাহ তো নিজে কাল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীর আল্লাহর বন্ধু। ও জাকের ভাইরা, আপনারা যারা কর্মী গ্রুপের ভাইরা শুনে নেন, আল্লাহর নবী মাটি কাটছে, নবীজি মাটি টানছে, বকরি চড়াইছে। কারণ পৃথিবীর মধ্যে যত আলাস থাকবেন হবে শয়তানের বন্ধু। যত শরম দিবেন, রিকশা চালান, ভ্যান চালান, জীবনে যত শরম দিবেন
শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? ঘোষণা হলো আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে যারা মেহনত করে, গায়ের ঘাম ঝরায়, যারা কষ্ট করে, ও বাবা রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুরি মানুষগুলো যারা দুনিয়ার মধ্যে আসো গো, তোমরা আল্লাহর বন্ধু যদি হতে চাও, আল্লাহর ইবাদত বন্দেগী করবার, গায়ের ঘাম ঝরাও, আমার আল্লাহ তোমার বন্ধু হিসেবে কবুল করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? এ বন্ধু শুনে নাও, ইব্রাহিম খলিলুল্লাহ জিকির শুরু করে দিয়েছে। এমন ভাবে জিকির করে গো, জিকির শুনিয়া ইব্রাহিম খলিলুল্লাহ দৌড়ে গুটি গুটি পায়ে চলে আসে। আসে দেখে পথিকরে বলে, পথিকরে জিকির কেন বন্ধ করে দিলা? আমার মন চাইছে তাই বন্ধ করেছি। বলে করো, জিকির করো, তুমি জোরে জোরে জিকির করো। বলে জিকির আমি করতে পারি ইব্রাহিম, যদি আমাকে পারিশ্রমিক দাও। আমি পারিশ্রমিক ছাড়া কোনো জিকির আমি করব না। বলে কি চাও? বলে চাই আমি তুমি যতগুলো বকরিগুলো তুমি খানা চড়াইতেছো, যতগুলো বকরি তোমার আছে, এই বকরিগুলো, ছাগলগুলো যদি আমারে দিয়া দাও, বিনিময় আমি পথিক তোমারে জিকির শোনাইব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইমানদারেরা শুনে রাখবেন আলোচনা। আগেই বলছি, তরিকাতের আলোচনা ঢোকার আগে একটু জিকিরের বিষয়ে বলে আসি, আল্লাহর পাগলদের কথাগুলো বলে আসি। কত পাগল পেটে ভাত নাই, জামাত ছাড়ে নাই। কত পাগল না খায় রোজা রাখে, রোজার মাস আসলে একটু চাউল গালে দিয়ে পানি খায়, শেষ রাত্রে বাসি ভাত খেয়ে রোজা রাখে। এমনও আল্লাহর পাগল আছে, খালি গায়ে কাপড়গুলো গায়ের মধ্যে নাই, নামাজ ছাড়তে রাজি নয়। এমনও পাগল আছে যে পাগলগুলো আল্লাহর জিকিরের জন্য মাছগুলো হয়ে যায়। এমনও পাগল আছে পেটে ভাত নাই, সারা রাত জেগে জেগে আল্লাহ দরবারে কান্দার, বলে রব্বি কারীম, আমি পাপী, আমি গুনাহগার, আমার মতো পাপী দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে আল্লাহ, আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি। আরো জোরে বলেন আল্লাহুম্মা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই,
বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর। গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। বাইরে যারা মদিনায় গেছে গেলে জিগাইবেন, যারা গেছে মদিনার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে, যারা বলেন ঠিক কিনা? আইরে সৌন্দর্য, ডানে বামে সামনে পিছনে যেখানে তাকায় খালি নবীর ছোঁয়ায়, এত মর্যাদা, এত দাম, এত সৌন্দর্য। রাসূলের রব্বে কারীম রাসূলের ভালোবাসায় এত সৌন্দর্য বানাইছে যা অন্য পৃথিবী তার এত সৌন্দর্য রাষ্ট্র নাই। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক। এই দুনিয়ার মুসলমান শুই না লাও, ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেখায় প্রতীক, আমি তোমারে দিয়ে দিলাম আমার ছাগলগুলো বকরিগুলো সব তোমারে দিয়ে দিলাম, বিনিময় তুমি আল্লাহর জিকির শোনাও। আরে আল্লাহর প্রেমে পাগল যারা বেঁধে রাখা যায় না, আজকের মাহফিলে পাগলগুলো কে কি বললো শোনার সময় নেই, পাগলগুলো ছুটে আসছে জান্নাতের বাগানে। এর ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলাম তোমার ছাগলগুলো বকরিগুলো দিয়ে দিলাম, বিনিময় তুমি জিকির শোনাও। এর প্রতীক জিকির শুরু করেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহান। জিকির বন্ধ করে দিয়েছে প্রতীক। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেখায় প্রতীক, তুমি জিকির কেন বন্ধ করলা গো? বলে হুজুর আপনি যে ছাগল গরু বকরিগুলো দিছেন, ওই বকরির বিনিময় যে জিকির দরকার আমি বন্ধ করে দিছি, বিনিময় ছাড়া আমি জিকির করি না। বলে বাবারে তুই তো বকরিগুলো নিলি, আর কি নিবি? আমার জিকির শোনা। হুজুর জিকির আমি শোনাইতে পারি, আপনার যতগুলো গরু আছে গায় আছে যদি আমারে দিয়া দেন, যদি আমারে দিয়া দেন আমি জিকির শোনাবো। ও আশেকেরা শোন, একটা রাত মাওলারে দিতে পারো না, আমার রব্বে কারীম রে একটা সময় দিতে পারো না? এরে আমার রব্বে কারীম যেদিন ডাক দিয়ে নিয়ে যাবে, আবাদান আবাদান চিরস্থায়ী কবরের জগতে শুয়ে যেতে হবে। যে দেশে কোনো বন্ধু পাবি না, যে দেশে কোনো বন্ধু পাবি না, কেমনে থাকবি রে মন? এই দুনিয়ার জিন্দেগি ইবাদত করো রে বাবা, বড্ড কষ্ট হয়। চিরদিনের জন্য ঘুমায় যেতে হবে যে ঘরে, সেই ঘরের পুঁজি যদি না করে যায় রে মুসলমান, ওই ঘরে আলো পাবি না, বাতি পাবি না, সাথী পাবি না, বন্ধু পাবি না। ইব্রাহিম ডাক দেখায়, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখায় প্রতীক আমার গায়গুলো তোমার দিয়ে দিলাম, আবার যেগুলো গরু আছে সব আমি তোমার দিয়ে দিলাম, জিকির করো। জিকির শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আবার জিকির বন্ধ করে দিয়েছে, জোরে বলা যাবে না আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, পতি আবার কেন জিকির বন্ধ করে দিলা? বলে, হুজুর পারিশ্রমিক শেষ, আমার জিকিরও শেষ। যদি আপনি পারিশ্রমিক বেশি দেন, বিনিময় আমি জিকির শোনাবো। ডাকতে কয়, কি দিব রে? কয়, আপনার যত সম্পত্তি আছে, বাড়ি গাড়ি যা কিছু আছে, যদি আমারে লেখা দেন, দিয়া দেন, তাহলে আমি জিকির শোনাবো। ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে কয়, পতি আমি আমার যত সয় সম্পত্তি সব তোমার দিয়ে দিলাম, শুধু মাওলার জিকির শুনতে চায়। আল্লাহর পাগলেরা, আল্লাহর প্রেমিকেরা দুনিয়ার মুখাপেক্ষী নয়, আল্লাহর প্রেমিকেরা আল্লাহর মুখাপেক্ষী। দুনিয়ার প্রেম করেছে মাওলার সঙ্গে, দুনিয়ার চিন্তা করে না, বাড়ির চিন্তা করে না, নারীর চিন্তা করে না। এই পাগলগুলোর ভিতরে শুধু আল্লাহ 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 জিকির জারি হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সব দিয়ে দিছে, সবগুলো নিয়ে আজকে শুরু করেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমিন বলেন। জিকির বন্ধ হয়ে গেছে। কই ইব্রাহিম ডাকতে কয়, প্রতিগ্রে আবার জিকির কেন বন্ধ করে দিলা? কয়, হুজুর পারিশ্রমিক যেটা দিছেন এটা শোধ হয়ে গেছে, আর জিকির করতে পারতাম না, পারিশ্রমিক দেন। ডাকতে কয়, প্রতিগ্রে আমার তো কিছু নাই, আমার দেওয়ার মতো কিচ্ছু নাই রে। ও পতি, যা ছিল সব তোমারে দিয়ে দিলাম, আমি সব দুনিয়ার কোন মুখাপেক্ষী নাই। মাওলারে ডাকলে শান্তি পায়, মাওলারে ডাকলে আমার মন ভরে যায়, জিন্দা হয়ে যায়। পতি তুমি একটা কাজ করো, এই গাই এবং বকরিগুলো পালন করতে যাই একটা রাখালের প্রয়োজন, আমারে তুমি তোমার বাড়ির রাখাল রাখো। খাবার চাই না, পড়তে চাই না, শুধু একটু জিকির শোনাবা। তোমার বকরিগুলো আমি লালন পালন করব, তোমার গাভীগুলো আমি লালন পালন করব, আমারে তুমি রাখাল হিসেবে তুমি রেখে দাও রে পতি। এরে পতিকে একটা চিৎকার মেরে বলে, হুজুর আমার ভুল ভ্রান্তি মাফ চাই, আপনার কাছে আমি কোন মানুষ নয় রে, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল। আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে, এখন আমি হার মেনেছি, আপনি জয় হয়েছেন। নবী গো, আপনি দুনিয়ার মুখাপেক্ষী না, আপনি মাওলার মুখাপেক্ষী। আজকে আল্লাহ ধন সম্পদ দিয়া পরীক্ষা করে, তুই বান্দার হক আদায় করতে পারিস নাই। 10 তলা বাড়িতে বাস করিস, গাছতলা না খেয়ে আছে, খবর নিতে পারিস নাই রে মুসলমান। এর আমার আল্লাহ পরীক্ষা করে, আপনার ধন সম্পদ দিয়া, টাকা দিয়া পরীক্ষা করে, ক্ষমতা দিয়া পরীক্ষা করে। তোমাকে মেম্বার চেয়ারম্যান বানাইয়া আমার মাওলা পরীক্ষা করে, দেখি বান্দা মানুষের হক নষ্ট করে কি না দায়ী করে গো। যখন তুমি দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া অপব্যবহার করলা, এই দুনিয়ার মধ্যে সম্পদ পাইয়া এটা তুমি নষ্ট করলা, মাওলার পথে ব্যয় করলা না। বান্দারে পরীক্ষা করে আমার আল্লাহ, এই পরীক্ষায় যারা পাস করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রয়েছেন ওই জান্নাতের দরজাগুলো খোলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। প্রতীক ডাক দেখায়, হুজুর আমার আল্লাহ বলেছিল, জিবরিল রে আমার ইব্রাহিম দুনিয়ার সম্পদের জন্য আমার ভালোবাসে না। আরে দেখেছি শীতের রাত্রে কত বুড়া মানুষগুলো আযান যখন পড়ে যায় ঘরে থাকতে পারে না, ওযু করে মসজিদে চলে যায়। আরে কোটি 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 পায়ে মসজিদে চলে যায়, ওই মানুষটা নামাজ ছাড়ে না, হালাল খায়। ওই মানুষটা কত কষ্ট করে, মানুষকে কষ্ট দেয় না। এই ইমানি পরীক্ষা দুনিয়ার মধ্যে রে মুসলমান, এই 40 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া আমি আপনি কি করলাম? আমি আপনি একবারও কি চিন্তা করি না চলে যেতে হবে দুনিয়া ছেড়ে, এই ভবের মায়া ছেড়ে চলে যেতে হবে। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না।
সেই দেশের যাত্রী আমরা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই দেশে যাওয়ার আগে আমাদের ঈমানকে মজবুত করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই টোনটা ঠিক করো না, ড্যাব ড্যাব করে আওয়াজ হয়, এরপরে কিনকিন করে কেন, আরো ঠিক করো, এই টোন বাড়াও, লিয়েটি দাও, ইকো দাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আগেই বলেছি সময় আপনাদের বেশি দিব না, অল্প সময় কথা বলবো। তরিকাতের লাইনে যেতে হবে রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মিরকাত শরে মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, লা আলা সাবধান, ইন্না নিশ্চয়, ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক শুইনা নাও গো, মদিনা ফেরত এক যুবকের কাহিনী, মহিলার ঘটনা বলে যাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বল। গাজীপুরে বাড়ি। কোথায় বাড়ি? গাজীপুরে বাড়ি। সপরিবারে ফ্যামিলি থাকে লন্ডনের অধিবাসী হয়ে গেছে। ও মুসলমান, টাকা পয়সা ধন সম্পদে কোনো তাই কম নাই। কিবলাদান হুজুরের দরবারে ওই মদিনা ফেরত এক রোগীর গল্প আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই। এই বরুড়ার জমিনে এমনও জাকের ভাইরা আছেন যারা দয়ালের কদমে যে শান্তি পেয়েছেন বাবা। এই জন্য তরিকাতের কথা বললে আপনাদের মজা লাগবে। একটু আমরা ওদিকে চলে যাই। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। এ দুনিয়ার যুবক শুনে না, লন্ডনে মুসলমান সপরিবার নিয়ে লন্ডনে থাকেন। তার মা জননী ব্লাড ক্যান্সার। এ মুসলমান শুধু ব্লাড ক্যান্সার না, লিভার ক্যান্সার, দুইটা ক্যান্সার, লিভার ক্যান্সার, ব্লাড ক্যান্সার দুইটা। এই অবস্থায় কোন ডাক্তার কবিরাজ দেখাই তার বাদ নাই। লন্ডন আমেরিকার ডাক্তার গুলো দেখাইয়া কোনো কিছু হয় না। লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। ডাক্তারে বলছে আর বাঁচবে না। জনম দুঃখিনী মা ডাক দে, কয় বাবারে, যেহেতু মারাই যাব, একটু মদিনা শরীফ জিয়ারত করব, আমাকে একটু মদিনায় লয়া যা, আমি রাসূলুল্লাহর রওজা মুবারক একটু জিয়ারত করব। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে তোর মাইকে ওয়াজ করে শান্তি পেলাম না, গারগার করে গারগার, টোনটা বাড়াইতে বলছি, টোনটা বাড়াই ঠিক কমার। আমার মনে বড় সাউন্ড বক্সে সাউন্ড কমায়, মাইকে দাও। মদিনায় আমার মনে বড় এই আরব সাগর পাড়ি দিব,
নাই তো মোদের তরি পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি ওরে আশায় আছে সম্বল নাই আশায় আছে করি কি উপায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় কে যাও বায় বড়রা বাসি সোনার মদিনা এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় বলো এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় আমার মনে বড় এরে মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা একবার আমায় দেখা দাও আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান এই লন্ডন থেকে মদিনার দিকে মা জননীকে নিয়ে গেলেন মদিনা শরীফ জিয়ারত করতে মক্কা মদিনা জিয়ারত করে সন্তানেরা কান্দে চোখের পানি ছেড়ে কান্দে মায়ে কান্দে সন্তানে কান্দে বাবাও কান্দে ওর ভিতরে দেখা হলো এক বিশ্ব জাকের মঞ্জিলের এক জাকের ভাইয়ের সঙ্গে ওনার বাড়িও গাজীপুরে জোরে বলা যাবে না আল্লাহ ডাক পরিচয় হয়ে গেল